আজ আমরা ভেদ সম্পর্কে জানব এবং ভেদের উপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করা শিখব। ভেদে প্রথম জানতে হবে সরল ভেদ। সরল ভেদ কি বলছে, কখন সরল ভেদ বলবো? দুটি চলরাশি যদি এমন হয় তাদের বিভিন্ন সম্পর্কযুক্ত মানগুলো নেওয়া হলো, মানগুলো একটি রাশি মানগুলো একটিকে আরেকটা দিয়ে ভাগ করা হলো। যদি দেখা যায় প্রতি ক্ষেত্রে ভাগফল একই আসছে, তখন ওই চলরাশি দুটোকে বলা হয় সরল ভেদে আছে। তো সংজ্ঞায় কি বলা হচ্ছে, পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স বাই ওয়াই সমান কে অশূন্য ধ্রুবক হয়, তখন এক্স ও ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে বলা হয়। আর এক্স ওয়াই সরল ভেদ কিভাবে প্রকাশ করব? এক্স প্রপোর্শনাল টু ওয়াই বা এক্স রাইজার সাইন ওয়াই। আর এই অশূন্য ধ্রুবক যে কেটা পাওয়া যাচ্ছে, সেই অশূন্য ধ্রুবকটিকে ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট বলা হয়। তো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। দুটো চলরাশি এক্স এ ওয়াই এর বিভিন্ন সম্পর্কযুক্ত মানগুলি পাওয়া গেল এরকম: এক্স যখন 2 ওয়াই তখন 40, এক্স যখন 5 ওয়াই তখন 100, এক্স যখন 12 ওয়াই তখন 240, এক্স যখন 7 ওয়াই তখন 140, এক্স যখন 3 ওয়াই তখন 60। তো প্রতি ক্ষেত্রে এক্স বাই ওয়াই এর মানগুলো নির্ণয় করা যাক। এক্স বাই ওয়াই, প্রথম ক্ষেত্রে এক্স বাই ওয়াই কত আসবে? 2/40। তো 2 দিয়ে 40কে যদি কাটি, উপরে 1 নিচে 20, তাহলে প্রথম ক্ষেত্রে মান পেলাম 1/20। দ্বিতীয় ক্ষেত্রের জন্য বার করা যায় এক্স কত? 5, ওয়াই কত? 100। 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5, 5 20 100, কত আসছে? এক্ষেত্রেও 1/20। তৃতীয় ক্ষেত্রে দেখা যাক এক্স বাই ওয়াই এর মান কত। এক্স এর মান 12, এক্স 12, ওয়াই তখন কত? 240। 12 ঘরের নামতা 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 12 অক্ষে 12, 12 দুগুণে 24, শূন্য নেমে গেল। এক্ষেত্রেও কত আসছে? 1/20। তারপরের মান নেওয়া যাক। এক্স কত? 7, এক্স এর মান 7, ওয়াই এর মান কত? 140। 7 অক্ষে 7, 7 ঘরের নামতা যদি পড়া যায় 7 দুগুণে 14, আর শূন্য নেমে গেল। এক্ষেত্রেও কত আসছে? 1/20। শেষ মানটা নেওয়া যাক 3, এক্স ওয়াই 60। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, শূন্য নেমে গেল। এক্ষেত্রেও আসছে 1/20। তো দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই এক্স বাই ওয়াই এর মান 1/20 এসছে। তো এই ক্ষেত্রে এক্স ওয়াই চলরাশি দুটো পরস্পর সরল ভেদে আছে এবং লেখা যাবে এক্স বাই এক্স প্রপোর্শনাল টু ওয়াই। কেন? প্রতি ক্ষেত্রে এক্স বাই ওয়াই এই মানটি 1/20, একই নির্দিষ্ট সংখ্যা এসছে। এবার আসা যাক ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ, দুটো চলরাশি যদি এমন সম্পর্কযুক্ত হয়, চলরাশি দুটো পরস্পর সম্পর্কযুক্ত মানগুলো পরস্পরকে গুণ করলে প্রতি ক্ষেত্রে একটি নির্দিষ্ট মান আসে, একই মান, তখন ওই চলরাশি দুটোকে বলা হয় পরস্পর ব্যস্ত ভেদে আছে এবং লেখা হয় কি? এক্স প্রপোর্শনাল টু 1/y। তো সংজ্ঞায় কি বলেছে? দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয়
যে এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর সম্পর্কযুক্ত মানগুলো নিয়ে গুণ করলে প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান আসবে। এখানে কে যেটা অশূন্য ধ্রুবক, কে এর মান শূন্য নয়, আর প্রতি ক্ষেত্রে একই মান আসবে, তার জন্য ধ্রুবক। তখন এক্স ও ওয়াই ব্যস্তভেদে আছে বলা হয় এবং লেখা হয় এক্স প্রপোর্শনাল টু 1/y। তো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। এক্স ও ওয়াই চল দুটি সম্পর্কযুক্ত মানগুলো নিম্নে দেওয়া হয়েছে। তো প্রথমে দেখা যাক এরা সরলভেদে আছে কিনা। সরলভেদ নির্ণয় করতে গেলে এক্স কে ওয়াই দিয়ে ভাগ করতে হবে। 12কে 15 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 3 4 12, 3 5 15, 4/5। 6কে 30 দিয়ে যদি ভাগ করি, 6 6, 5 6 30, 1/5। দু ক্ষেত্রে আলাদা এসছে, মান এসছে আলাদা। তো এক্স ওয়াই স্পষ্টতই বোঝা যাচ্ছে সরলভেদে নেই। এবার ব্যস্তভেদের সংজ্ঞা অনুযায়ী দেখা যাক এক্স ওয়াই মানগুলো প্রতি সম্পর্কযুক্ত মানের জন্য কি কি মান আসে। প্রথম ক্ষেত্রে কত আছে? 12 আর 15। 12 ইন্টু 15 গুণ করলে কত পাবো? 180। তাহলে প্রথম ক্ষেত্রে গুণফল আসলো 180। দ্বিতীয় ক্ষেত্রে 6 গুণ 30, 3 6 18, কত আসছে? 180। তৃতীয় ক্ষেত্রে কত আসছে? 45 গুণ 4, 4 45 180। তারপরে কি আসছে? 30 গুণ 6, এখানে এক্স এর মান 30, ওয়াই এর মান 6, 30 গুণ 6 180। শেষের ক্ষেত্রে কত? এক্স এর মান 2, ওয়াই এর মান 90, 9 2 18, কত আসছে? 180। প্রতি ক্ষেত্রে এক্স গুণ ওয়াই এর মান একটি নির্দিষ্ট মান পেয়েছি, কত? 180। প্রতি ক্ষেত্রে 180 পাওয়া গেল। তাহলে সংজ্ঞা থেকে বলা যায় এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ লেখা যায় এক্স প্রপোর্শনাল টু 1/y। যৌগিক ভেদের উপপাদ্য, থিওরেম অফ জয়েন্ট ভেরিয়েশন কি বলছে? তিনটি চলরাশি যদি এমন সম্পর্কযুক্ত হয়, একটি চলরাশির সাথে অন্য চলরাশি সরল ভেদে থাকে যখন অপরটি ধ্রুবক, আবার ওই চলরাশির সাথে যে ধ্রুবক ছিল তার সাথে সরল ভেদে থাকবে, অন্য রাশিটা ধ্রুবক, তবে বলা যাবে ওই চলরাশিটা অপর দুই চলরাশি গুণফলের সাথে সরল ভেদে থাকবে। এরকম বলছে এক্স ওয়াই জেড তিনটে চল এইরূপ হয় যে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে যখন জেড ধ্রুবক, এবং এক্স জেড এর সাথে সরল ভেদে আছে যখন ওয়াই ধ্রুবক, তবে এক্স ওয়াই জেড এর গুণফলের সাথে সরল ভেদে থাকবে কখন? যখন ওয়াই জেড উভয়ই পরিবর্তিত হয়। যৌগিক ভেদে উপপাদ্য আমাদের গাণিতিক কিছু সমস্যার সমাধানের জন্য কাজে লাগবে। এবার কয়েকটি গাণিতিক সমস্যার কিভাবে সমাধান করা যায় তা শিখব। কোষে দেখি 13-3 একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। 50 জন গ্রামবাসী কতদিন সময় লেগেছে? 18 দিন। পুকুরটি 15 দিনে কাটতে কতজন লাগবে? তারপরে তার থেকে বের করা যাবে কতজন অতিরিক্ত লোক লাগবে। তো সমস্যাটা কি আছে? লোক সংখ্যা আর দিন সংখ্যা, দিন বা দিন সংখ্যা। 50 জন কত দিনে কাটছে? 18 দিনে। 15 দিনে কাটতে প্রথমে বার করব কতজন লোকের দরকার।
এবার যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা নিশ্চয়ই 50-এর থেকে বেশি বেরোবে, কেন এখানে সময়টা কমে গেছে, সময় করে কমে গেছে, সময় কমে গেলে লোক সংখ্যা বেশি লাগবে। এবার যে লোক সংখ্যা বেরোবে তার থেকে 50 বিয়োগ করলেই অতিরিক্ত লোক বার করা যাবে। তো লোক সংখ্যা দিন সংখ্যা পরস্পর কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। তো ধরি লোক সংখ্যা m এবং দিন সংখ্যা d। সুতরাং m আর d এর মধ্যে কি সম্পর্ক? ব্যস্তভেদ। তাহলে লেখা যাবে m proportional to 1/d। সমান সমান অঙ্কগুলো করার জন্য এই চিহ্ন তুলে সমান সমান চিহ্ন বসাতে হবে। সমান সমান চিহ্ন বসালে একটা ভেদ ধ্রুবক আসবে, সেটাকে কে ধরা হলো। যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিভাবে আসছে? আগে যখন আমরা ব্যস্তভেদ বলা হয়েছিল তখন কি দেখা হয়েছিল? ব্যস্তভেদে কি পেয়েছিলাম? গুণফলটা ধ্রুবক, x y ধ্রুবক পাওয়া গেছিল। কত? 180 আসছিল। এইটার জায়গায় এর পরিবর্তে এটা লেখা হয়েছিল। তার মানে এর পরের লাইন কি? ধ্রুবক ইন্টু y ওপাশে গেলে 1/y, গুণ আছে ওপাশে 1/y। তাহলে এইটার থেকে পরবর্তী লাইনে যেতে গেলে কি করব? সমান সমান চিহ্ন দেব, একটা ধ্রুবক অশূন্য ধ্রুবক দেব, ইন্টু 1/y দেব। কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। তো এখানে এই জন্য লেখা হলো m সমান সমান k ইন্টু 1/d, যেখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার কি মান দেওয়া আছে? লোক সংখ্যা। লোক সংখ্যা কত? যখন m কত? 50 জন, তখন দিন সংখ্যা কত দিন লাগছিল? 18 দিন। তো এই মানগুলো এখানে বসানো যাক। m ও d এর মান বসিয়ে m এর জায়গায় বসছে 50, k এর মতো থাকলো 1/d, d এর মান কত? 18। বা k এর মান বার করতে হবে, তাহলে 18 কে পাশে নিতে হবে, 18 পাশে ভাগ হিসাবে আছে, এ পাশে আসলে হবে গুণ। তাহলে k এর মান কত পেলাম? 5 18 90 900। তাহলে এখন সম্পর্ক কি পেয়ে গেলাম? m সমান k ছিল, k এর মানটা এখন পেয়েছি 900, বসিয়ে দিই, গুণ 1/d। এবার d এর মান কত? দিন সংখ্যা 15, তখন m বার করতে হবে। যখন d সমান সমান 15, তখন m সমান সমান কত পাচ্ছি? 900 গুণ 1 15, দিয়ে জায়গায় 15 বসাবো। 15 দিয়ে এটা কাটাকাটি গেল, 6 15 90 60। তাহলে m এর মান বেরোলো কত? 60। তাহলে আমার লোক লাগছে কত? 60 জন। পনেরো দিনে পুকুরটি কাটতে লোক লাগবে 60 জন। এবার প্রশ্ন করেছে অতিরিক্ত কতজন?
তা আমার হাতে কতজন ছিল? 50 জন ছিল। এখন লাগছে কতজন? 60 জন। তাহলে আমাকে আর কতজন অতিরিক্ত লাগবে? 10 জন। সুতরাং অতিরিক্ত লোক লাগবে 60 জন লাগছে। হাতে আমার আগে ছিল 50 জন, বা 60 থেকে 50 বাদ গেলে 10 জন। পরের অঙ্কে আসা যাক। 4-2 কি বলেছে অঙ্কে? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে কি লিখতে পারি? এক্স প্রপোর্শনাল টু 1/z। তারপরে মানগুলো বসিয়ে অঙ্ক করব। তাহলে প্রথমে লেখা যাক, যেহেতু এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, সুতরাং কি লেখা যাবে? এক্স প্রপোর্শনাল টু ওয়াই। আর জেড এর সাথে ব্যস্ত ভেদ আছে, যখন জেড ধ্রুবক। আবার যেহেতু এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, সুতরাং কি লেখা যাবে? এক্স প্রপোর্শনাল টু 1/z। কখন? যখন ওয়াই ধ্রুবক। তবে এখানে যৌগিক ভেদের উপপাদ্যটা আমাদের কাজে লাগাতে লাগবে। তো যৌগিক ভেদের উপপাদ্যে কি বলা হয়েছিল? যৌগিক ভেদের অঙ্কটায় কি কাজে লাগাতে লাগবে? যৌগিক ভেদের উপপাদ্য। কি বলা হয়েছিল? এক্স ওয়াই তিনটে চল যদি এমন হয়, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে থাকে, এক্স জেড এর সাথে সরল ভেদে থাকে, তাহলে এক্স ওয়াই জেড এর সাথে সরল ভেদে থাকবে। যৌগিক ভেদের উপপাদ্য কাজে লাগানো যাক। এক্স ওয়াই সাথে আছে ভেদে সরল ভেদ, এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। তো যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড, যখন ওয়াই জেড পরিবর্তিত। যৌগিক ভেদের উপপাদ্যে সরল ভেদ থাকলেও উপপাদ্যটি প্রয়োগ হবে। এক্স ওয়াই এর সাথে সরল ভেদ, এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদ থাকলেও যৌগিক ভেদে উপপাদ্যটা প্রয়োগ হবে। আবার এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদ, এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদ থাকলেও যৌগিক ভেদে উপপাদ্য প্রয়োগ হবে। তো অঙ্ক করার জন্য কি করব? আগে শিখেছি এই প্রপোর্শনাল সাইন তুলতে গেলে একটা ভেদ ধ্রুবকের দরকার হয়। ভেদ ধ্রুবকটা বসালাম, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য কথাটি উল্লেখ করতে হবে, না হলে পরীক্ষার সময় 1 নম্বর বাদ যাবে। এখানে প্রদত্ত যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসাবো। কি মান দেওয়া আছে? y 4 যখন, z যখন 5, তখন x এর মান 3। তাহলে x 3, y 4, z 5 বসিয়ে এই মান বসিয়ে আগে k এর মানটা বার করতে হবে। তাহলে x এর জায়গায় কত বসবে? 3 k,
ওয়াই এর জায়গায় কত বসাবো? এই ওয়াই এর জায়গায় 4, জেড এর জায়গায় কত বসবে? 5, বা 5 ভাগ আছে এপাশে গেলে কি হবে? গুণ। 4 গুণ আছে এপাশে গেলে কি হবে? ভাগ। তাহলে কে এর মান পেয়ে গেলাম 15/4। কে এর মান এবার জানা হয়ে গেল, এইখানে বসিয়ে দিই। সুতরাং এই সম্পর্কটা কে এর মান বসিয়ে দিই। কে এর মান কত পেয়েছি? 15/4 y/z। কে সমান সমান 15/4 বসিয়ে। এবার কি বলেছে? y এর মান 16, z এর মান 30 হলে x এর মান বার করতে হবে। তো y এর জায়গায় বসাবো 16, z এর জায়গায় বসাবো 30, বসিয়ে পাই x 15, 4, এদের মধ্যে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এখানেও কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, গুণ চিহ্ন। তা y এর জায়গায় কত বসাবো? 16, z এর জায়গায় কত বসাবো? 30। এবার কাটাকাটি করবো। 15, 15 দুগুণে 30, 4, 4 4 16, 2 দুগুণে 4। তাহলে x এর মান বেরোলো কত? 2। তাহলে উত্তর কত হবে? x সমান সমান 2। আনসার x সমান সমান 2। পরবর্তী অঙ্কে আসা যায়। x প্রপোর্শনাল টু y হলে x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y দেখাতে হবে। তাহলে এইটা থেকে কি শিখেছি আমরা? প্রপোর্শনাল সাইন তুললে একটা ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এইটা x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াইকে প্রপোর্শনাল বা সরল ভেদে আজকে দেখাতে গেলে কি কি দেখাতে হবে? সরল ভেদের সংজ্ঞাতে কি দেখেছি? এই দুটো x প্লাস ওয়াইকে x মাইনাস ওয়াই দিয়ে ভাগ করে যে একটা যদি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পাওয়া যায় তাহলেই বলা যাবে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। তাহলে শুরু করা যাক। x প্লাস ওয়াইকে x মাইনাস ওয়াই দিয়ে ভাগ করা হবে। x এর জায়গায় কি মান বসাবো? কে ওয়াই। তাহলে এই x এর জায়গায় বসবে কে ওয়াই প্লাস ওয়াই, ওয়াই এর মতো থাকলো। আবার এই x এর জায়গায় বসাবো কে ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই এর মতো থাকলো। উপর থেকে দুজনের কাছে ওয়াই ওয়াই আছে, কমন নিয়ে নিলাম। ওয়াই কমন নিলে শুধু কে দেখা যাচ্ছে, প্লাস ওয়াই চলে গেল। ওয়াই চলে যাওয়া মানে কোনো সংখ্যা নেই মানে 1 লিখতে হবে, কেন 1 ইন্টু ওয়াই মানে ওয়াই। একইভাবে নিচ থেকে ওয়াই কমন নিলাম, তাহলে কে দেখা যাচ্ছে, তারপরে কি চিহ্ন মাইনাস, ওয়াই চলে গেল, কি পড়ে থাকবে 1, ওয়াই ওয়াই কেটে গেল, কে প্লাস 1 বাই কে মাইনাস 1 পেয়ে গেলাম। এটা একটা ধ্রুবক। কেন? কারণ কে ধ্রুবক। কে ধ্রুবকের জন্য কে প্লাস 1 কে মাইনাস 1 ধ্রুবক। কোন ধ্রুবককে অন্য একটা ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করলে সেটাও ধ্রুবক হবে। সুতরাং x প্লাস ওয়াই কে x মাইনাস ওয়াই দিয়ে, এটা একটা চলরাশি, এটা একটা চলরাশি, এই চলরাশিকে এই চলরাশি দিয়ে ভাগ করে একটা ধ্রুবক পেয়েছি। তাহলে সংজ্ঞা অনুযায়ী বলা যায় x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। পরের অঙ্কে আসা যাক। 5-2 a প্রপোর্শনাল টু 1/c, c প্রপোর্শনাল টু 1/b দেখাতে বলেছে a প্রপোর্শনাল টু b। তাই একই রকম ভাবে শুরু করা যাক। প্রথমটা থেকে কি লেখা যায়? a সমান সমান k ইন্টু 1/c। এটা থেকে কি লেখা যায়? c সমান সমান k1 1/b। যেহেতু দুটো আলাদা আছে, দুটো ক্ষেত্রে ভেদ ধ্রুবক আলাদা আলাদা,
ধরতে হবে, যেখানে কে k1 অশূন্য ভেদ ধ্রুবক। এবার প্রমাণ করতে বলেছে এ বি এর সাথে সরল ভেদে থাকবে, এর মধ্যে সি নেই। তাহলে এই যে সম্পর্ক পেলাম আর এই যে সম্পর্ক পেলাম, এর থেকে সিটাকে তাড়াতে হবে, এলিমিনেট করতে হবে। তাহলে এখান থেকে সি এর মান নিয়ে এখানে বসিয়ে দিলেই সিটা আবার এলিমিনেট হয়ে যাবে। তাহলে এ সমান সমান কে বাই সি, এ সমান সমান কে, সি এর মান কত পেয়েছিলাম k1 বাই বি, সি সমান k1 বাই বি বসিয়ে বা এ সমান সমান কি আসবে কে বাই k1, বি উপরে চলে গেল ইন্টু বি। কে k1 কি ছিল ধ্রুবক, যেহেতু কে k1টা ধ্রুবক, তাহলে একটা ধ্রুবককে অন্য ধ্রুবক দিয়ে ভাগ করলে সেটাও একটা ধ্রুবক হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে কে k1 হচ্ছে ধ্রুবক। তাহলে পাওয়া গেল এ কিছু ধ্রুবক ইন্টু বি। তাহলে সরল ভেদের সংজ্ঞা অনুযায়ী লেখা যায় এ প্রপোর্শনাল টু বি। প্রমাণিত। পরের অঙ্কে আসা যাক, 5-4। x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z, z প্রপোর্শনাল টু x হলে ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। এটার জন্য একটা ভেদ ধ্রুবক আসবে, এটার জন্য একটা ভেদ ধ্রুবক আসবে, এটার জন্য ভেদ ধ্রুবক আসবে। এই তিনটে ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তাহলে যেরকম করতে হয় আগে করা যাক। এটার থেকে কি লিখব, x সমান সমান প্রপোর্শনাল সাইন তুললে একটা ভেদ ধ্রুবক ইন্টু y, y প্রপোর্শনাল টু z, এর থেকে লেখা যাবে একটা ভেদ ধ্রুবক ইন্টু z, z প্রপোর্শনাল টু x, এর থেকে লেখা যাবে z সমান সমান k3 ইন্টু x। এখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক, এখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক, এখানে k3 অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি করছি, এই সম্পর্ক 1, সম্পর্ক 2, সম্পর্ক 3, 1, 2, 3 পরস্পর গুণ করলে বাদিকে x গুণ y গুণ z পাবো, ডান দিকেও x y z পাবো। দুদিকে x y z পরস্পর বাতিল হয়ে গিয়ে k1 k2 k3 মান পেয়ে যাব। কি করা হচ্ছে, 1 গুণ 2 গুণ 3 করে পাই x y z। ডান দিকে কি আসছে, k1 y গুণ k2 z গুণ k3 x। এই x পরস্পরকে ক্যান্সেল করে দিল, এই y পরস্পরকে ক্যান্সেল করলো, এই z পরস্পরকে ক্যান্সেল করলো। তাহলে এখানে পড়ে রইল a1, এখানে পড়ে রইল k1 k2 k3। তাহলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত পেলাম, 1। তাহলে নির্ণয় সম্পর্ক কি হলো, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান 1। এটাই নির্ণয় সম্পর্ক। ইহাই নির্ণয় সম্পর্ক। পরের অঙ্কে আসা যাক, 6 নম্বর।
এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাতে বলেছে 2 নম্বর, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর 3 নম্বর দেখাতে বলেছে এক্স প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই। তো প্রথম অঙ্কটা যোগভাগ প্রক্রিয়া যাদের জানা আছে যোগভাগ প্রক্রিয়া দিয়ে করলে তাড়াতাড়ি হবে, যাদের জানা নেই তারা এমনি করলেও হবে। তো দুজনের জন্য আলাদা আলাদা করে করা হচ্ছে। প্রথম যোগভাগ প্রক্রিয়া জানা নেই, তাহলে কিভাবে করব সেইটা দেখানো যায়। এক্স প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তো আগেই শিখেছি এই চিহ্ন তুলতে গেলে একটা সমান চিহ্ন দেব, একটা অশূন্য ভেদ ধ্রুবক আনতে হবে, সেটা দিয়ে গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াইকে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এক্স প্লাস ওয়াই কে দিয়ে গুণ করা হলো কে এক্স মাইনাস কে ওয়াই, ওয়াই একদিকে নিলাম এক্স একদিকে নিয়ে নিলাম, তাহলে মাইনাস আছে পাশে আসলে কি হবে প্লাস, কে এক্স এক্সটা প্লাস আছে পাশে গেলে কি হবে মাইনাস ওয়াই, দুজনে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে, ওয়াইটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে ওয়াই চলে গেল, পড়ে রইল 1, এখানে ওয়াই চলে গেল, পড়ে থাকছে কে, এখানে দুজনের কাছে এক্স আছে, এক্স কমন গেল, এক্স কমন গেল কি পড়ে দেখা যাচ্ছে কে, তারপরে কি সাইন মাইনাস, এই এক্স চলে যাওয়া মানে কি লিখবো 1, তাহলে ওয়াই সমান সমান কি পেলাম কে মাইনাস 1/1 প্লাস কে ইন্টু এক্স, এটা গুণ হিসাবে আছে, এ পাশে গেলে ভাগ হবে। তো কে ধ্রুবক, তার মানে কে মাইনাস 1 প্লাস কেও ধ্রুবক, তাহলে ওটাকে ছোট কনস্ট্যান্ট দিয়ে লেখা যাক এম, যেখানে এম কে মাইনাস 1 কে 1 প্লাস কে ধরে, যেখানে এটা হচ্ছে ধ্রুবক, কারণ যেহেতু কে ধ্রুবক। এবার যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে আমরা কি বসাবো এম এক্স বসাবো, তাহলে এইটা দেখানো যে মানে কি দেখাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দিয়ে ভাগ করব, ভাগফলকে দেখাবো একটা ধ্রুবক আসছে, তাহলে ভাগফলকে একটা ধ্রুবক আসছে দেখালেই প্রমাণ হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দিয়ে শুরু করা যায়। তো ওয়াই এর জায়গায় কত বসাবো, ওয়াই সমান এম এক্স, তাহলে এক্স কিউবের মধ্যে থাকলো, ওয়াই জায়গায় বসানো হলো এম এক্স, এক্স কিউবের মতো থাকলো, এই জায়গায় বসলো এম এক্স, যেহেতু ওয়াই এর মাথায় 3 এম এক্স এর মাথাও 3 হবে, এখানেও ওয়াই এর মাথায় 3 এম এক্স এর মাথাও 3 হবে, এক্স কিউব প্লাস 3 দুজনের মাথায় যাবে, নিচেও তাই এক্স কিউব মাইনাস এই 3 দুজনেরই পাওয়ার হবে, এম এর পাওয়ার হবে এক্স এর পাওয়ার হবে। এবার উপরে এখানেও এক্স কিউব কমন নিয়ে নেয়, এক্স কিউব কমন চলে গেল কিছু নেই মানে 1 লিখতে হবে, তারপরে কি প্লাস এখানে এক্স কিউব চলে গেল কি দেখা যাচ্ছে এম কিউব, হয় নিচেও এক্স কিউব আছে এক্স কিউব কমন, এখানে 1 মাইনাস এক্স কিউব চলে গেল কত পড়ে থাকবে এম কিউব, এক্স কিউব কেটে গেল 1 প্লাস এম কিউব বাই 1 মাইনাস এম কিউব, এটা একটা ধ্রুবক পাওয়া গেল। কেন ধ্রুবক পেলাম, যেহেতু এম ধ্রুবক, এম কেন ধ্রুবক কে ধ্রুবকের জন্য, তাহলে এম ধ্রুবক তার মানে এম কিউবও ধ্রুবক, তার মানে 1 প্লাস এম কিউবও ধ্রুবক, 1 মাইনাস এম কিউবও ধ্রুবক, কোনো ধ্রুবককে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে সেটাও কনস্ট্যান্ট হয় মানে ধ্রুবক হয়। তাহলে কি পাওয়া গেল
এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দিয়ে ভাগ করলে একটা ধ্রুবক পেলাম। সুতরাং বলা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব ওয়াই কিউবের সাথে সরল ভেদে আছে, প্রমাণিত। এবার যাদের যোগভাগ প্রক্রিয়াটা জানা আছে তারা এই অঙ্কটা কিভাবে করবে। তো যোগভাগ প্রক্রিয়াটা কি ছিল সেটা একবার বলে দিই। যোগভাগ প্রক্রিয়া সেটা কি ছিল, এ বাই বি সি বাই ডি যদি থাকে তাহলে বলেছে যোগভাগ প্রক্রিয়া এর সাথে বি কে একবার যোগ করব, যা হবে এর সাথে বি কে বিয়োগ করে তাদের অনুপাত নিলে যা হবে, সি ওদিকে ডান দিকেও তাই করতে হবে, সি এর সাথে ডি যোগ করব, সি এর সাথে ডি বিয়োগ করব, তাহলে একই আসবে। এই যোগভাগ প্রক্রিয়া কাজে লাগিয়ে অঙ্কটা করলে তাড়াতাড়ি হবে। তা প্রদত্ত কি দেওয়া ছিল, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তার মানে এর থেকে কি লেখা যায়, সরল ভেদের সূত্র অনুযায়ী আমরা জানি এক্স প্লাস ওয়াইকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে ধ্রুবক পাবো কে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এখানে যোগভাগ প্রক্রিয়া করা যাক, প্রক্রিয়া করে পাই কে এর নিচে কত আছে 1, তাহলে যোগভাগ প্রক্রিয়া এই পুরোটা এর মতো কাজ করবে, এটা বি এর মতো কাজ করবে, তাহলে এটার সাথে এটা একবার যোগ করব, এক্স প্লাস ওয়াই যোগ এক্স মাইনাস ওয়াই, এটার সাথে এটা একবার বিয়োগ করব, এক্স মাইনাস ওয়াই কে প্লাস 1 বাই কে মাইনাস 1। ব্র্যাকেট এবার খুলে দিলাম, যোগ আছে মানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই হবে, এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এখানে ব্র্যাকেট খুললে যেহেতু মাইনাস আছে উভয়ের চিহ্ন পরিবর্তন হবে, এক্সটা হবে মাইনাস, ওয়াইটা হবে মাইনাসে মাইনাসে প্লাস কে মাইনাস 1, ওয়াই ওয়াই কেটে গেল থাকলো 2x, এক্স এক্স কেটে গেল থাকলো 2y, এইটাকে এবার m ধরে নি, m ইজ ইকুয়াল টু কে প্লাস 1 কে মাইনাস 1 ধরে, কে ধ্রুবক হলে m ও ধ্রুবক, তাহলে x বাই y পেয়ে গেলাম m। তা কি প্রমাণ করতে বলেছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সরল ভেদে দেখাতে হবে। তাহলে এক্স এর মাথায় 3 ওয়াই এর মাথায় 3, তা দুদিকে ঘন করে দিই, তাহলে দুদিকে ঘন করে দিলে এইটা পাওয়া গেল। এম এ নিচে কিছু নেই মানে 1 ধরা যায়। আবার যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে এক্স কিউবের সাথে ওয়াই কিউব একবার যোগ হবে, এক্স কিউবের সাথে ওয়াই কিউব একবার বিয়োগ হলো, এদিকেও তাই হবে, এম কিউবের সাথে 1 যোগ হবে, এম কিউব থেকে 1 বিয়োগ যাবে, এটা একটা কি পেলাম, ধ্রুবক। যেহেতু কে ধ্রুবক, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করাতে একটা ধ্রুবক পেয়েছি, তার মানে ভেদের সরল ভেদের সংজ্ঞা অনুযায়ী বলা যায় এইটা প্রপোর্শনাল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রমাণিত। যাদের যাদের যোগভাগ প্রক্রিয়া জানা আছে তারা এইভাবে করতে পারো, সহজে হয়ে যাবে। 6-2, এবার 6-2 এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই দেখাতে হবে এক্স প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এইভাবে আগে করে আসতে হবে, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই
কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্রপোর্শনাল সাইন উঠলে একটা অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। কে দিয়ে গুণ করা হলো, আগের অঙ্কটা আগের মতোই, কে এক্স ওয়াই, এক্স একদিকে নিলাম, ওয়াই একদিকে নিলাম, এটা মাইনাস আছে পাশে প্লাস হলো, এটা প্লাস আছে ওপাশে গিয়ে মাইনাস হলো, এখান দিয়ে ওয়াই কমন, এখান দিয়ে এক্স কমন, এটা থাকলো ওয়ান প্লাস কে, এটা হলো কে মাইনাস ওয়ান, এটা গুণ আছে এপাশে গেলে ভাগ, এই পুরোটা একটা ধ্রুবক, এইটা একটা ছোট জিনিস বসানো হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তো যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে আমরা এম এক্স ব্যবহার করব। এবার এইটার সাথে এইটা সরল বেদ দেখানো মানে এক্স প্লাস বি ওয়াইকে পি এক্স প্লাস কিউ ওয়াই দিয়ে ভাগ করে যদি একটা ধ্রুবক দেখানো যায় তাহলে এটা সরল বেদে থাকবে। তো শুরু করা যাক, এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। তো ওয়াই এর জায়গায় কত বসাবো, এম এক্স, তাহলে এক্স প্লাস বি, ওয়াই এর জায়গায় বসালাম এম এক্স, পি এক্স থাকলো, কিউ ওয়াই এর জায়গায় বসানো হলো এম এক্স, ওয়াই সমান সমান এম এক্স বসিয়ে, উপরে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স কমন গেল থাকলো এ, এক্স কমন গেল পড়ে রইল এ, প্লাস এক্স কমন গেল তাহলে পড়ে রইল কত বি এম, নিচেও এক্স আছে এক্স আছে, এক্স কমন গেল, এক্স চলে গেল কি দেখা যাচ্ছে পি, প্লাস এক্স চলে গেল কি পড়ে রইল কিউ ইন্টু এম, এক্স এক্স কেটে গেল পেলাম কি এ প্লাস বি এম পি প্লাস কিউ এম। এবার এ বি পি কিউ এগুলো সব অশূন্য ধ্রুবক বলা ছিল, এমটা ধ্রুবক ছিল, তাহলে এই পুরোটা আসলো ধ্রুবক। কেন, এ বি পি কিউ এম, যেহেতু এ বি পি কিউ এম প্রত্যেকেই ধ্রুবক, তাহলে কোনো কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে কনস্ট্যান্ট আসবে, মানে ধ্রুবককে ধ্রুবক দিয়ে গুণ করলে ধ্রুবক হবে, ধ্রুবককে ধ্রুবক দিয়ে গুণ করলে ধ্রুবক হবে, ধ্রুবকের সাথে ধ্রুবক যোগ করলে ধ্রুবক হবে, মানে কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হবে, এখানেও ধ্রুবক প্লাস ধ্রুবক হচ্ছে যোগ করলে ধ্রুবক হবে, তাহলে কোনো কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে একটা কনস্ট্যান্ট হবে, তাহলে পুরোটাই ধ্রুবক পদ আসছে ধ্রুবক। তাহলে কি পেলাম, এক্স প্লাস বি ওয়াই কে পি এক্স প্লাস কিউ ওয়াই দিয়ে ভাগ করাতে একটা ধ্রুবক পেলাম। সুতরাং সরল বেদের সংজ্ঞা থেকে বলতে পারি এক্স প্লাস বি ওয়াইটা পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে সরল বেদে আছে, প্রমাণিত। পরের অঙ্কে আসা যাক, 7-1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি হলে প্রমাণ করতে বলেছে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। এইটা যোগভাগ প্রক্রিয়ার রূপের আকারে দেখা যাচ্ছে, তাই এই অঙ্কটা করতে গেলে যোগভাগ প্রক্রিয়া কাজে লাগালে সহজ হবে। তো যোগভাগ প্রক্রিয়াটা আবার মনে করিয়ে দেওয়া যাক। যোগভাগ প্রক্রিয়া কি ছিল, এ বাই বি সি বাই ডি যদি থাকে তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি যা হবে সি প্লাস ডি বাই সি মাইনাস ডিও তাই হবে। তো প্রদত্ত যেটা সেটা থেকে শুরু করা যাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি, সরল বেদে আছে, তার মানে কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি একটা ধ্রুবক আসবে, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার ক্লাস 7 এর ফর্মুলায় চলে যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab থাকলে কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab থাকলে কি লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র দুটো কাজে লাগাবো, তাহলে আমার এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে চলে আসবে। তাহলে 2ab লাগবে, এখানে 2 নেই, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব, এর তলায় কি 1 আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab করলাম, তাহলে এদিকেও
নিচে 2 করতে হবে, তাহলে এই 2 2 পরস্পরকে ক্যান্সেল করে দিয়ে যা ছিল তাই থাকবে। এবার যোগ ভাগ প্রক্রিয়া বসাই। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই কি বলেছে, এই উপরের সাথে নিচের যোগ, তাহলে এই উপরে কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি আছে 2ab, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে 2ab যোগ হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে 2ab যোগ। আবার এই উপরের সাথে এটা বিয়োগ হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়োগ কত হবে 2ab। ডান দিকেও তাই হবে, এটার সাথে 2 যোগ হবে, k প্লাস 2 হবে, আবার k এর সাথে 2 বিয়োগ হবে, k প্লাস 2 বাই k মাইনাস 2। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র অনুযায়ী কি লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাহলে সূত্র অনুযায়ী কি লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার। এদিকে থাকলো k প্লাস 2 বাই k মাইনাস 2, a প্লাস বি বাই a মাইনাস বি বর্গমূল করে দেওয়া হলো, k প্লাস 2 বাই k মাইনাস 2, এটা একটা ধ্রুবক, কেন, যেহেতু k ধ্রুবক। তাহলে a প্লাস বি তার তলা a মাইনাস বি মানে a প্লাস বি কে মাইনাস বি দিয়ে ভাগ করে একটা ধ্রুবক পেয়েছি, তাহলে a প্লাস বি প্রপোর্শনাল টু a মাইনাস বি হলো প্রমাণিত। পরের অঙ্কে আসা যাক, 7-2 এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। আগের অঙ্কটার মতোই দুবার যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, তাহলেই এটা চলে আসবে। তাহলে শুরু করা যাক, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে কি লেখা যায়, এটাকে এটা দিয়ে ভাগ করলে নিশ্চয়ই ধ্রুবক আসবে, তার জন্য সরল ভেদে আছে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া আগের অঙ্ক নিশ্চয়ই মনে আছে, এটার সাথে এটা একবার যোগ করব, মানে লবের সাথে হর একবার যোগ করব, লবের সাথে হর একবার বিয়োগ করব, এপাশেও তাই করব। এপাশে কে নিচে কিছু নেই মানে কত ধরবো 1, তাহলে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সাথে নিচ মানে হর যোগ করলাম, লবের সাথে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, লবের থেকে হর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বিয়োগ করলাম, এপাশেও লব কে প্লাস 1 কে মাইনাস 1, কে প্লাস 1 কে মাইনাস 1। এবার ব্র্যাকেটগুলো তুলে দিলাম, যোগ আছে মানে যা আছে তাই থাকবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ব্র্যাকেট তুললে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে মানে এই দুটো চিহ্ন পরিবর্তন করে দেবে, মাইনাস, এ প্লাস ছিল হবে মাইনাস, এ মাইনাস ছিল হবে প্লাস, এদিকে কিছুই হবে না, যা আছে তাই। এখানে ওয়াই কিউব কেটে গেল, পাচ্ছি এক্স কিউব মানে 2x কিউব, এখানে এক্স কিউব কেটে গেল, পাচ্ছি ওয়াই কিউব 2y কিউব, এটাকে এম কিউব ধরে নিই, কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এম কিউব ধরে, 2 2 কেটে গেল, এক্স কিউব বাই ওয়াই কিউব, 2 2 কেটে গেল, এক্স কিউব বাই ওয়াই কিউব সমান এম কিউব, এক্স কিউব বাই ওয়াই কিউব মানে এক্স বাই ওয়াই এর হোল কিউব, এম কিউব, দুপাশে মাথায় 3 সমান হয়ে গেল, তাহলে লেখা যায় এক্স বাই ওয়াই সমান এম। এবার যেটা প্রমাণ করতে বলেছে তাতে আছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে আবার যোগ ভাগ প্রক্রিয়া,
বসালেই হয়ে যাবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এক্স এর সাথে ওয়াই যোগ করব, এক্স এর সাথে ওয়াই বিয়োগ করব, এদিকে এম মানে এম এর নিচে কত আছে 1, এম প্লাস 1 বাই এম মাইনাস 1। তাহলে এইটা একটা কি পেয়ে গেলাম, ধ্রুবক। কেন ধ্রুবক পেলাম, যেহেতু কে ধ্রুবক সুতরাং এমও ধ্রুবক। এম ধ্রুবক মানে এম প্লাস 1 ও ধ্রুবক, এম মাইনাস 1 ও ধ্রুবক। ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে একটা ধ্রুবক আসবে, তাহলে পুরোটা ধ্রুবক। সুতরাং সরল বেদের সংজ্ঞা থেকে বলা যায় এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, প্রমাণিত।